ক্ষমা করবো না। আমি তহিদ ভাইকে না কোনোদিন ক্ষমা করবো, আমি মঞ্জু ভাইকে কোনোদিন ক্ষমা করবো না। এসে আমার কাছে আসলো, এসে আমার হাত, আমার শোল্ডারে হাত নিয়ে আমার মাথার কাছে মুখ নিয়ে বলতেছে, তোর পিরিয়ডের আজকে কয়দিন চলতেছে? তো না আমি আপনার বললাম পিরিয়ডের যে ডেট আমার টাইমিং সেটা আমার জানতে পিরিয়ড চাচ্ছে। না, ডেট টাইমিং না, কয় দিন চলতেছে এটা ডিরেক্ট জানতে চাচ্ছে, কারণ তার কাছে আচ্ছা অলরেডি ইনফরমেশন আছে। এতদিন পিরিয়ড থাকে নাকি কারোর? আর পিরিয়ড শেষ হলে বলিস, আচ্ছা আমার দিকটাও তো দেখতে হবে তো, তাই না? আমি যখন ডাকবো চলে আসিস। কি করতেছি, আমার পা চলতেছে না। আমি ওইখানে যে আমি কি আনসার করবো এই লোকটাকে? এই লিস্টে রিজিও সুরাইয়া পাওয়া আছে, এই লিস্টে আমার এই লিস্টে আমার ফায়াজ ভাই আছে। এরা পুরো আমার ক্যারিয়ারটা ধ্বংস করে দিলে। আমি কোনোদিন এদেরকে ক্ষমা করবো না, আর আমি বিসিবির কাছে এদের বিচার চাই না। আমি আমার আল্লাহর কাছে এদের বিচার দিয়েছি। আল্লাহকে বলছি আমার চোখের সামনে এদের বিচার দেখাবেন, আর তাহলে আমি হাসরের ময়দানে আমি I faced several times, not once. I faced মানে several এটা times, এটা কি এটা কি and আপনার টিমের ভেতরের লোকজনই এটার সাথে ইনভলভ ছিলেন? ডেফিনেটলি হয় না যে আমরা যখন টিমের সাথে ইনভলভ হুম, থাকি জি তখন কিন্তু আমরা চাইলেও অনেক কিছু কথা বলতে পারি না। আর যখন এটা আসে হচ্ছে আপনার ব্রেড অ্যান্ড বাটার, জি যখন আপনাকে দু চারজন মানুষ চিনছে, তখন আপনি চাইলেও কিন্তু অনেক কিছু বলতে পারবেন না বা প্রোটেস্ট করতে পারবেন না। জি আমি অনেকবারই ফেস করেছি। আমি ফেস করেছি রিসেন্টলি, যেগুলি আসলে আমাকে বড় বেশি ডিস্টার্বড করেছে সেটা হচ্ছে আপনি যদি 2021 আপনি যদি থেকে। আমাকে আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি কি জিজ্ঞেস করতে পারি যে আসলে কারা এই ঘটনাগুলো ঘটিয়েছিল আপনার সাথে, বা আপনি হয়তো আপনারটুকু বলতে দেখুন, পারবেন? যা দেখুন জি, আমি একটু যদি কি বলা এখন সম্ভব? আল্টিমেটলি ক্রিকেট আমার ফ্যামিলি, আমি অবশ্যই জি বলবো। আমি এজন্য কথা বলবো যেন আমি হয়তো ওখান থেকে সেভ হয়ে বেঁচে এসছি। আমার জি মতো আপু আরো 10টা মেয়ে বেঁচে ফিরতে চাইবে, হয়তো 10টা মেয়ে চিন্তা করবে দরকার নেই, আমি যেমন আছে চলুক। জি সবাই কিন্তু কম বেশি ভালো মন্দ নিয়েই তো পৃথিবী। জি তো ওই 10টা মেয়ের জন্য যেন সুন্দর একটা পরিবেশ থাকে, আর তারা যেন সেফলি একটা সেফ এনভায়রনমেন্টে তারা যেন ক্রিকেট খেলতে পারে অ্যাটলিস্ট। হু অ্যাকচুয়ালি দ্যাট শুরুটা হয় কালপ্রিট? 2021 সাল জি থেকে। তার ওকে আগে আমি ফেস করেছি, ওটা আমি পরে আপনাকে শেয়ার করব। আচ্ছা আচ্ছা 2021 একুশেরটা যদি সালে একটু বলতেন। 2021 সালে বাবু ভাইকে দিয়ে, সরফরাজ বাবু কোঅর্ডিনেটর, বাবু ভাইকে দিয়ে তহিদ ভাই আমাকে অ্যাপ্রোচ করে। এটা আমি যিনি বিভিন্ন ইনচার্জ জায়গায় বলেছি ইনচার্জ যে ইনচার্জ ছিলেন কেন ওনারা আমার আপনাদের। সাথে মিসবিহেভ করে আমি জানি না, কেন করছে আমি বুঝতে পারছি না। আমি অনেক ট্রাই করেছি যে এই জিনিসটাকে চাপা দিয়ে আমি যেন ভালোভাবে ক্রিকেটটা খেলতে পারি, কিন্তু যখন আমি টেকনিক্যালি ডিনাই করেছি তখনই পরের দিন থেকে মঞ্জু ভাই আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে। অপমান অপদস্থ, আর আমি তো আসলে অভ্যস্ত ছিলাম না এরকম অপমানে। 2-10 জন আমাকে চিনে সম্মান করে, ওখান থেকে আসলে শুরু হয়। তহিদ ভাই আমাকে সরাসরি কখনো নিজের থেকে অ্যাপ্রোচ করেনি, বাবু ভাইকে দিয়ে অ্যাপ্রোচ করে। এবং আমি যখন আমার 1.5 বছর পরে আমি যখন সিও স্যারকে আমার চিঠিটা দেই, অবজারভেশন লেটার, আমি ওখানে কখনো লিখি নাই বা বলি নাই কমপ্লেন লেটার, আমি লিখেছি, আমি বলেছি অবজারভেশন লেটার। আমি সিও স্যারকে ওইখানে সম্পূর্ণ সবকিছু A to Z আমি উল্লেখ করেছি। বাবু ভাইয়ের সাথে আমার কি কি কথা হয়েছে, কি কি ঘটনা ঘটেছে, আমাকে বাবু ভাই বলল সুন্দর করে, তহিদ স্যারের বিষয়টা একটু দেখে না পা। তা আমি বলেছিলাম যে ওনার বিষয়ে আমার দেখার কি আছে, উনি জাস্ট ইনচার্জ, উনি আমাদের এখানে নতুন দায়িত্বে এসছে, ওনার ব্যাপার কি দেখার কি আছে? উনি হচ্ছে সর্বসের্বা এখন, উনি হচ্ছে চেয়ারম্যানের পরের পোস্টে আছেন, ওনার দিক আমার দেখার কি আছে? আমি ঠিক এভাবে টেকনিক্যালি অ্যাভয়েড করে গেছি যে আমি বুঝতেই পারি নাই প্রপোজাল। আমি এরপরে এই অন্য কেউ? ডিটেলস এজন্য বলছি যে এরপরে জি কোনো মেয়ে যদি ডিল করে তো তারা এভাবেও ডিল করতে পারবে। এই গেল ও-
মঞ্জু ভাইয়ের তারপর বিহেভ শুরু হইলো। এইবার সেকেন্ড প্রপোজাল পাইলাম আমি মঞ্জু ভাইয়ের কাছ থেকে 2022-এর ওয়ার্ল্ড কাপে। মঞ্জুরুল ইসলামের কথা বলছেন, সাবেক পেসার, মঞ্জুরুল আপনাদের ইসলাম ম্যানেজার। মঞ্জু, উনি হচ্ছে সিলেক্টর ম্যানেজার ছিল আমাদের। আমার জি কাছে মনে হলো যে 1.5 বছরে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আমার বিসিবি কে জানানো উচিত। জানাবো কাকে? আমার ফ্যামিলি যে হেড, যে আমার যে ক্রিকেট ফ্যামিলির হেড নাদেল স্যার, ওনাকে 1.5 বছরে অসংখ্যবার আমি অনেকভাবে জানিয়েছি। উনি সাময়িকভাবে সলিউশন করে দিত, 1-2 দিন ঠিক হইতো মঞ্জু ভাই, পরে আবার যা তাই। আমি সিও আপনাকে স্যারকে অ্যাপ্রোচ পর্যন্ত করেছে, জানিয়েছি। আপনাকে অ্যাপ্রোচ করেছিল কিভাবে জানার এরপরে আছে? অ্যাপ্রোচ করেছে, এরপরে অ্যাপ্রোচ করেছে। এটা কি আমি নিউজিল্যান্ডে? ওয়ার্ল্ড কাপে গেলাম। হ্যাঁ, নিউজিল্যান্ডে আমি ওয়ার্ল্ড কাপে গেলাম। জি যাওয়ার পর ওখানে আমাদের প্রি ক্যাম্প হওয়ার কথা ছিল এবং প্রি ক্যাম্প হলো। পঞ্চম দিন বা ষষ্ঠ দিন, আমার এক্স্যাক্টলি টাইম মনে নেই, পঞ্চম বা জি ষষ্ঠ দিনে নেট বোলিং করছি। উনি আমার কাঁধে এসে, আর ওনার অভ্যাস হলো যে কোনো মেয়ের কাঁধে উনি এভাবে করে ধরবে, এবং ধরে তো ওনার হাত পড়ে যায় এখানে, আর এইভাবে করে উনি ধরে একটা করে চাপ দেয়। তো উনি ওভাবে শোল্ডার ধরছে, মঞ্জুরুল ইসলাম, ধরে খুব। মঞ্জুরুল ইসলাম। মঞ্জু ভাই, হ্যাঁ, মঞ্জু জি ভাই। উনি ধরে এভাবে করে নিয়ে ওনার বুকের কাছ থেকে এভাবে করে আটকে ধরে, ওনার দিকে খুব ঠেসে নেয়, নিয়ে ওনার মুখ আমাদের কানের কাছে নিয়ে আসে। উনি তো অনেক লম্বা, কানের কাছে নিয়ে নিচু হয়ে তারপর কথা বলে। আর আচ্ছা মাঝে মাঝে উনি যে কোনো একটা সিচুয়েশন হলে, খুশির সংবাদ বা দুঃখের সংবাদ হলে, ওনার বুকের মধ্যে আমাদের মাথা নিয়ে চেপে ধরতো। এরকম হয়তো আপনারা দেখেছেন কিনা জানি না, ওয়ার্ল্ড কাপের কিছু ম্যাচে যখন লাইনে যখন আমরা হ্যান্ডশেক করি, তখন উনি হুম হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত। আচ্ছা তো আমরা কি করতাম, আমরা একটু দূর থেকে হাত বাড়িয়ে দিতাম যেন ওদিকে না যেতে হয়। এটা নিয়ে আমরা পেছনে আবার আতঙ্কেও থাকতাম, আবার এটা নিয়ে আমরা মজাও করতাম, ওই যে আসতেছে এখন বুকের মধ্যে নিয়ে নিবে। তো এইগুলা মেয়েদের মধ্যে কিন্তু কথা হতো। উনি আমাকে এসে আমার কাছে আসলো, এসে আমার হাত, আমার আমার শোল্ডারে হাত দিয়ে আমার মাথার কাছে মুখ নিয়ে বলতেছে, তোর পিরিয়ডের আজকে কয়দিন চলতেছে? তো না না, আমি আপনার বললাম পিরিয়ডের যে ডেট 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 আমার পিরিয়ড, টাইমিং সেটা আমার জানতে পিরিয়ড চাচ্ছে। না, আচ্ছা ডেট টাইমিং না, কয় দিন চলতেছে এটা ডিরেক্ট জানতে চাচ্ছে, কারণ তার কাছে আচ্ছা অলরেডি ইনফরমেশন আছে। কারণ হচ্ছে আচ্ছা নর্মালি এটা আইসিসি থেকেই যে ডক্টর আমাদেরকে ক্লাস নেয় বা কিছু, হুম প্রত্যেকটা টিমের পিরিয়ড ডেট গুলি ফিজিওথেরাপিস্ট বা ডক্টররা এগুলি কালেক্ট করে, এবং প্রত্যেকটা জি ইন্টারন্যাশনাল ওমেন্স টিম একটা অ্যাপস ব্যবহার করে এটার জন্য, যাতে মেয়েরা জি সিকিউর থাকে, সেফ থাকে, মান্থলি সাইকেলগুলি যেন ঠিকঠাক থাকে এই জন্য। জি তো আমাদের নর্মালি আমাদের ফিজিও এগুলি সবসময় রেকর্ড রাখতেন বা রাখেন। জি ওনার খুব মাথা ব্যথা, বিং এ সিলেক্টর, বিং এ ম্যানেজার, আই ডোন্ট নো ওনার কিসের কাজে আসে। উনি ফোর্সফুল্লি জিজ্ঞেস করতেন একটু ডিফারেন্ট ওয়েতে, যেটা নর্মাল না। এবং উনি সেকেন্ড ওনার কোশ্চেন ছিল, আমি যখন বললাম যে ভাইয়া 5 দিন, 5 দিন এতদিন থাকে? মানুষের তো 3-4 দিনে ঠিক হয়ে যাওয়ার কথা, তোর 5 দিন তো আরো একদিন আগে শেষ হয়ে যাওয়ার কথা। আচ্ছা তো আমি তখন একটু ওনার দিকে এভাবে তাকিয়ে পড়ছি, আর উনি আমার এদিকে কথা বলছিল, ওনার বডি এদিকে, ওনার মুখ এদিকে, তাহলে চিন্তা করেন উনি আমাকে পুরাটা কাভার করে আমার এদিকে কথা বলছে। আমি এভাবে তাকিয়ে আছি, তাকায় আমি ওনার দিকে মুখের দিকে তাকায় বললাম, সরি ভাইয়া, বুঝতে পারি নাই। তো বলছে, তোর তো শেষ হয়ে যাওয়ার কথা, এতদিন পিরিয়ড থাকে নাকি কারণ? আর পিরিয়ড শেষ হলে বলিস আচ্ছা আমার দিকটাও তো দেখতে হবে তোর, তাই না? তখন আমি ওনার দিকে তাকিয়েছি, তাকানোর পরে উনি বলতেছে যে জি কি? আমি বলছি, সরি ভাইয়া, বুঝতে পারি নাই। তো উনি বলছে যে তোর 5 দিনে তো শেষ হয়ে যাওয়ার কথা, আমার দিকটাও তো দেখতে হবে, এতদিন পিরিয়ড থাকলে হবে, আমার দিকটাও তো দেখতে হবে। তো আমি বললাম, ভাইয়া সরি, আমি বুঝতে পারি নাই আপনার কথা, অত বোঝাবুঝির কিছু নাই, পিরিয়ড শেষ হইলে আমাকে বলিস, আমার দিকটাও তো তোর দেখতে হবে, এটা বুঝতে হবে তোর বিষয়টা, আমি যখন ডাকবো চলে আসিস। আপু, যখন যখন আপনাকে বললো যে তুই আমার কাছে চলে আসিস যখন পিরিয়ড শেষ হবে 1-2 দিনের মধ্যে, তারপরে আপনি কি করলেন আমি এখান থেকে যদি একটু আমি বলতেন? ওখানে আমি পুরো ঠান্ডার হয়ে গিয়েছিলাম, আমি কি আনসার করব জানি না, কারণ জি আমি এই 1.5 বছর উনি আমার সাথে খুব মিসবিহেভ করছে, চরম লেভেলের। জি আমার জি কাছে মনে হয়তো ওনার একটা মুখের ভালো শব্দ শুনলে মনে হয় আমি একটা ভালো বল করতে পারবো, কারণ আমার বোলিং জি হইতো না। এর মধ্যে উনি আমাকে প্রপোজ করেছে, করলে এখন আমি কি আনসার করব, কিভাবে আমি ডিনাই করবো? আমি ঠিক ওই ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমি চিন্তা করতেছি আমি কি বলবো। এর মধ্যে আমার এক বোলার বোলিং শেষ করে ও ব্যাকও করে পারে না, আমি ওকে হাত দিয়ে সরালাম, সরো